हेलो बंधुरा एनके फूड रकमारी चैनेले तोमादेरके स्वागत। आमी आबारो किछु सब्जिर रेसिपि निये चले एसेछि तोमादेर संगे। सब्जी बोलते एखाने नियेछि पुঁই শাক। पुঁই শাকের रेसिपि आगेও बानिয়েছি, किन्तु এই পুঁই শাকটা একটু অন্যরকম ভাবে বানাবো। পুঁই শাক নিয়েছি, আলু নিয়েছি। পুঁই শাকটা আমাদের বাড়িতে লাগানো, পুরো গাছ শুদ্ধ উকড়ে নিয়েছি। আর নিয়েছি লতা ঝিঙে। आलू पुঁই শাক और लता झिंगे दिए एक सब्जी रान्ना करब। और से सब्जीटा रान्ना होबे पोस्त दिए, ताई आमी निये निয়েছি एखाने पोस्त निয়েছি और दुइटा पेঁয়াজ और चारटे काँचा लंका निये निয়েছি। और पोस्तोर संगे दिए दिते होबे काँचा जिरे, ताई आमी पोस्तोर संगे दिए दिচ্ছি काँचा जिरे। এই পোস্ত, কাঁচা জিরে, পেঁয়াজ और काँचा लंकाटाके भालो करे मिहि करे बेटे निते होबे। आमी एक संगे सबगुलोके बेटे निচ্ছি। आमार बेटे नेওয়া হয়ে গেছে। एबार सब्जीगुलोके केटे नेওয়ার पाला। एबार आमी सब्जीगुलोके केटे नेब। आमी लता झिंगेगुलोके केटे निয়েছি। तारपर डाँटीगुलोके, जेगुलो पुঁই শাকগুলোকে আমরা ডাঁটি বলি, এই পুঁই শাক, লতা ঝিঙে আর আলু একসঙ্গে কেটে নিয়েছি। এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখে নাও, এইভাবে আমি পোস্তটা বেটে নিয়েছি। এই পোস্ত যদি কারো অল্প থাকে তাহলে এর মধ্যে সাদা তিলও দেওয়া যেতে পারে। তিল দিলেও কোনো অসুবিধা নেই। তিল দিলে স্বাদ তো খুব খারাপ আসবে না, তিল দিলেও খেতে খুব ভালো লাগে। আমি তিল দিয়েও বানিয়েছি, খেতে ভালো লেগেছে। এবার গ্যাসটাকে অন করে তার মধ্যে একটা ছোট্ট পাত্র বসিয়ে এর মধ্যে কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা একটু গরম হয়ে আসলে কেটে রাখা পুঁই শাক, ঝিঙে, আলু একসঙ্গে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে তারপর সামান্য বা স্বাদ মতো লবণ দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। বেশি কিছু মশলা লাগবে না, যেহেতু বাটা আছে, ওতেই কাঁচা জিরে দেওয়া আছে। ঠিক এইভাবে যখন কিছুক্ষণ নাড়াচাড়ার পর নরম হয়ে আসবে, ঠিক তখনই আমি পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেব। পোস্ত বাটাটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। দেখে নাও, এই পর্যায়ে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। এগুলো তেলে দেওয়ার পর নাড়াচাড়া করার পরই কতগুলো পানি বেরিয়েছে, পানি ছাড়ছে। এবার আমি বাটিটা ধুয়ে কিছু পানি বা অল্প সামান্য পানি তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এটাকে আরও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করে কষিয়ে ভালো করে রান্না করে নেব। ও ঠিক এইভাবে যখন আসবে তখনই যদি তোমাদের মনে হয় এতে আরও কিছুটা পানি দিতে হবে, তাহলে এখানে আরও কিছু পানি দিয়ে দিবে। কারণ আলু, ঝিঙে, পুঁইটাকে সেদ্ধ করতে হবে ভালো করে। দিয়ে নাড়িয়ে দিলেই, তেলে দেওয়ার পর নেড়ে চেড়ে পোস্ত দিয়ে নামিয়ে নিলেই হবে না, একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর কষানো হয়ে যাওয়ার পর পানি দিতে হবে। পানি দিয়ে এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। ফোটার পর এটা ভালো করে যখন সেদ্ধ হয়ে যাবে, ঠিক তখনই এর মধ্যে স্বাদ আনার জন্য ছোট চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। এই চিনিটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো। চিনিটাতে তরকারির স্বাদ বাড়িয়ে দেবে। দেখো, আমার পুঁই পোস্ত রেডি। একটু ঝোল ঝোল দেখেছি, ঝোল ঝোল খেতে ভালোবাসি তার জন্য।